ওরা বলে যে লাগেজ মাল ওরা বিমানে হাতে করে নিয়ে আসে, সেখানে করে ফাঁকি দেয় না। কতগুলো নিয়ে আসে? অল্প কয়েকটা নিয়ে আসে। প্রত্যেকটা দোকানে তো লেগেজের মাল, তার মানে হচ্ছে যে হিউজ পরিমাণে তো লেগেজের মাল হতে পারে না। একটা দুইটা ব্যবহারের জন্য দুই তিনটা এরকমই পাই। কোন দেশের? নিশ্চয়ই চায়না। চায়না লেখা আছে জার্মান। চায়না ওনারা বলে চায়না আসলে কোম্পানির নাম বলে নিচে চায়না থেকে বলে চায়না। আর সব বিদেশি নামি দামি ব্র্যান্ডের নামি দামি জায়গার নামে চকবাজারের মাল এখানে বিক্রি হয়, ব্যাপারটা এরকম। আমরা কি বলবো, আপনি তো প্রমাণ করতে পারছেন না যে এটা আদৌ কি বিদেশি কিনা, তাহলে তো বলবো চকবাজার এটা। যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে? 2022 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। আপনারা এখানে আমাদের আরো দেখতে হবে। আবার চাইনিজ বলছেন, এটা ইউএস লেখা। চাইনিজ আপনি বলেন, লেখা আছে কি জানো? পড়েন, আপনি পড়েন। ইউএসএ লেখা। ইউএস মানে কি? আমরা তো আমেরিকার প্রোডাক্ট চাইনিজ থেকে নিয়ে আসছে। থামেন, শেষ হয়নি এখানে। আচ্ছা, এটা তুমি কথা বলো। আপনি বললেন চাইনিজ থেকে নিয়ে আসছে। চাইনিজ প্রোডাক্টটা কি বললেন? ইউএসএ ওরা চায়না বলে কিন্তু বাস্তবে আমরা কোম্পানির নাম দিয়েছি হোয়াইট হাউস ইউএসএ। আমরা তো আর এটা জানি না স্যার। শেষ হয়নি তখন। আচ্ছা ঠিক আচ্ছা, ইউএসএ চায়না এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের বাইরে। এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350। তারপরে কি লেখা আছে? টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলাদেশে। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চায়না, লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমি? আপনি কি বুঝলেন? ওরা যেটা এখন মোবাইল দেখে খারাপ বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কিন্তু বাংলায় লেখাটা বাংলা টাকার কথা লেখা আছে বাংলা এবং মেয়াদ তোমরা লেখেন বুঝতে পেরেছেন? অপরাধ হয়েছে না? কোথা থেকে কিনেছেন? এইটাতে আবার নতুন ভাবে লিখেছেন 3 ক্যান বি ইউজ ফর আপ টু 3 ইয়ার্স আফটার ওপেনিং থেকে 3 ইয়ার্স। এটা কোন বেসিসে লিখলেন আপনারা? আমরা তো লিখি না কে লিখেছে? তাহলে কোম্পানি লিখছে। কোন কোম্পানি লিখেছে? হোয়াইট হাউস কোম্পানি। ক্যাশ মেমো দেখান। হোয়াইট হাউস কোম্পানি কোন দোকান আছে? আমরা কোন দোকান সামনে? পিছনে। এখানে আপনার তো অনেক মেয়াদ আরো আছে, সেটা বের করে। এটা নিচে থেকে আছে অনলাইনের জন্য রোলের রাখেন, হোয়াইট হাউসের মেমোটা আলাদা রাখেন। এই দোকানে নেই। ওখানে আমরা হিসাব ওটা নিয়ে আসছি, এই যে এখানে তো 1 মিনিট লাগে। আপনার তো আরো মেয়াদ চলে আসছে, তাড়াতাড়ি করো আমরা। ভাই চলে বলেন, আপনার নাম কি? আপনি মালিক? 22 সালে নভেম্বরে 16 তারিখে মেয়াদ শেষ হলো। 25 সালের আজকে মার্চে 19 তারিখ। ফেরতের জন্য রাখছি ওই বস্তা উঠাই। এখন ফেরতের জন্য রেখেছি। কিন্তু মেয়াদ আছে সেটা একসাথে রেখেছি। না একসাথে। আচ্ছা ওইটা একটু দেখান তো দেখি আমার। এগুলো দেন সব দেখুন, ওইটা একটু দেখান। হ্যাঁ কি করা
কি পড়াছে কোথায় লেখা আছে এটা কোন দেশের এটা চায়না প্রোডাক্ট তো চায়না চায়না কি আমরা তো জানি না আমরা তো জানি না স্যার কোথা থেকে আনি প্রোডাক্ট চায়না কিন্তু লেখা আছে বুঝতে পেরেছেন সমস্যাগুলো কোথায় প্রোডাক্ট লেখা আছে মেড ইন ইংল্যান্ড কিন্তু উনি বলছেন চায়না এগুলো লেখা আছে চায়না কিন্তু লেখা আছে ইউএসএ আবার বাংলায় টাকার কথা লেখা আছে আবার মেয়াদ উত্তীর্ণ 22 সালের 16 নভেম্বর আমরা একটু ওনার কাছে শুনি এটা কিভাবে শুনবো এই যে ব্রাইটিশ নাম লেখা ইউএসএ ইন্ডিয়া বাংলাদেশ আমরা তো ইম্পোর্ট করি না ভাইয়া না না আপনি তো বিক্রি করছেন আপনার কিন্তু দায় ওঠাতে পারবেন না আপনি আপনার থেকে পাবলিক নিবে যে জবাব দিতে কিন্তু আপনি সুতরাং কে দিচ্ছে সেটা ব্যাপার না আপনি আপনার থেকে যারা নিচ্ছে তাদেরকে আপনি মুখোমুখি হতে হবে হ্যাঁ তার আমরা দেখে নেওয়া উচিত এটা আমরা আচ্ছা এর আগে কি আপনি লক্ষ্য করেননি যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা ওই যে এক্সপায়ারির জন্য নিচের নামায় রাখতে আপনি এই কোম্পানির নাম দিয়ে কোনোভাবে দায় এড়াতে পারেন কিনা আপনি না আমাদের তো এটা তাহলে তাদের কথা কেন বারবার বলছেন ওদেরকেও আমরা নিজেদেরও ওটাই করার দরকার তাহলে তাদের জন্য তো আপনি এখন বিপদ করতে বলেন তাহলে এটা এখানে আজকে কি তাদের জন্য বিপদগ্রস্ত নাকি আপনারা তারা ইংল্যান্ডের মালকে আপনি চায়না কেন বললেন মানে এটা ইংল্যান্ডের মাল চায়না বলি এটা মানে প্রোডাক্টটা ইংল্যান্ড থেকে আসে না চায়না থেকে আলা ইম্পোর্ট করা হয় কিন্তু সর্বোপরি যেটা প্রমাণ হলো হলো চকবাজারের মাল হোয়াইট হাউসের বিলগুলো কই নেই আছে কোথায় আছে বলনা পারলে হোয়াইট হাউসে গেছেন নিয়ে আসার জন্য দেখছেন যে সুনাম মার্কেটিং সেটি হচ্ছে